তাল দিয়ে দারুণ স্বাদে জন্মাষ্টমীর স্পেশাল নরম তুলতুলে রসরাজ পিঠা রেসিপি। তালের এই রেসিপিটার জন্য কি কি উপকরণ লাগে দেখে নিই। ময়দা, সুজি, চিনি, তালের পাল্প, সাদা তেল, লবণ, এলাচ। প্রথমে আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নেব। 1 বাটি চিনি নিচ্ছি আর নিচ্ছি 2 বাটি জল। আর এখানে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। একটু এলাচটা ফাটিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনির শিরাটা এখন রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের মধ্যে আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানে আমি 1 বাটি তালের পাল্প ব্যবহার করছি। তালের পাল্পটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর অল্প একটু জল দিতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে 1 বাটি ময়দা, আর দিচ্ছি ছোটো বাটির 1 বাটি সুজি, আর দিচ্ছি 2 চামচ চিনি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এইভাবে নাড়াচাড়া করে ডোটা এখন আমি তৈরি করে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে ডোটা রেখে দিচ্ছি। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ঘি মাখিয়ে ডোটা ঢেসে নিচ্ছি। আপনারা চাইলে হাতে একটু সাদা তেল দিয়ে ডোটা রেডি করতে পারেন। তালের ডোটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা চাইলে থালার মধ্যে ঘি ব্রাশ করে চৌকো শেপ বা বরফি শেপেও কেটে নিতে পারেন। আমি এখানে একটা ডিজাইন করব বলে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমি এরকম ছোট ছোট হাতের তালুর সাহায্যে লেচিগুলো তৈরি করে নিয়েছি। ডিজাইন করার জন্য এরকম একটা ছাঁকনির হাতা নিয়েছি। হাতার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিতে হবে। এইভাবে হাতে হালকা করে এইভাবে পেঁচ দিয়ে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে। একইভাবে আরও একটা করে নিচ্ছি। এইভাবে হালকা করে পেঁচ দিয়ে তুলে নিতে হবে। সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এবার এই গরম তেলের মধ্যে তালের এই পিঠাগুলো একে একে দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে এই পিঠাগুলো ভেজে নেব। তালের এই পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বর্ষাকালে বাঙালিরা তালের পাকা পাকা তালের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকে। এই সব লোভনীয় রেসিপিগুলো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। পিঠাগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো তুলে নিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা উষ্ণ উষ্ণ গরম হতে হবে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। বাকিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 20 মিনিট মতন এইভাবে চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখে তারপর পরিবেশন করে নেব। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।